Assalamu alaikum everyone. Welcome to IKH Brainwave Academy and welcome to another new video. আজকে আমরা ফিজিক্সের পরন্ত বস্তু রিলেটেড আরেকটি ম্যাথ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে ম্যাথটা সলভ করলে তুমি পরন্ত বস্তু থেকে যে কোনো টাইপের ম্যাথ আসলে তুমি তা ইজিভাবে সলভ করতে পারবা। আমরা প্রিভিয়াস ক্লাসে আরো দুইটি ম্যাথ নিয়ে আলোচনা করেছি, যেগুলো সলভ করার পর আর আজকের ম্যাথটা সলভ করার পর তুমি যদি পরন্ত বস্তু রিলেটেড কোনো ম্যাথ নিয়ে প্র্যাকটিসে বসো, তাহলে তুমি ইজিলি প্রসেসে তা সলভ করতে পারবা। সো আজকের ক্লাস আর প্রিভিয়াস দুইটা ক্লাস তোমরা তা কন্টিনিউ করার পরে আশা করা যায় এই পরন্ত বস্তু থেকে যে কোনো টাইপের ম্যাথ আসলে তুমি তা ইজিলিভাবে সলভ করতে পারবা। সো আজকে আমাদের কোশ্চেনটা হচ্ছে, দেখো কোশ্চেন এখানে লেখা আছে, একটি গোলাকার বস্তুকে 54 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে একটি নির্দিষ্ট সময় পর ভূপৃষ্ঠে পতিত হয়। ভূমি হতে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, এটাকে আমি সহজ করে দেই। একটা বস্তুকে তুমি 54 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছো। নিক্ষেপ করার পরে এটা 70 মিটার উচ্চতায় পৌঁছাবে, পৌঁছাতে একটা সময় লাগবে। আচ্ছা, তারপর ওইখানে তার শেষ বেগ শূন্য হবে। শেষ বেগ শূন্য হওয়ার পরে ওই বস্তুটা আবার নিচের দিকে পড়তে শুরু করবে। নিচের দিকে পড়তে শুরু করলে যখন উপর থেকে নিচে পড়বে, একেবারে ভূমিতে পড়ে যাবে, তখন একটা সময় পড়বে। তো দেখো, যখন তুমি নিক্ষেপ করেছিলা তখন কিন্তু একটা সময় ছিল, আর যখন বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে তখন কিন্তু আরেকটা সময় লাগতেছে। অর্থাৎ ভিন্ন ভিন্ন সময়ে কিন্তু ওই 70 মিটার এসে কি করতেছে, অতিক্রম করতেছে। অর্থাৎ এখানে সময় লাগতেছে দুইটা। এই দুইটা সময়ের মধ্যে তুমি কি পাবা, দুইটা ব্যাগও পাবা। তাই আমাকে এই দুইটা সময় আর হচ্ছে দুইটা ব্যাগ, এটাই আমাকে বের করতে বলছে। এটাই আমার কোশ্চেন, এটাই আমাকে বুঝতে হবে। বলছে একটা গোলাকার বস্তুর একটা বেগে নিক্ষেপ করা হলে এটি নির্দিষ্ট সময় পর ভূপৃষ্ঠে পতিত হয়। ভালো কথা, 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যায়। দুইটা সময় পাবা প্লাস হচ্ছে দুইটা বেগ পাবা। এখন এই ম্যাথটা সলভ করার আগে আমাকে একটা টপিক জানতে হবে, সেটা হচ্ছে আমাদের উচ্চতর গণিত অর্থাৎ হায়ার ম্যাথের মধ্যে দ্বিঘাত সমীকরণ নামে একটা টপিক আছে। দ্বিঘাত সমীকরণের মধ্যে সমীকরণটা হচ্ছে এরকম যে ax স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস c। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের সাহায্যে আমার এই ম্যাথটা সলভ করতে হবে। এটা আমি আগে বলে দিলাম, কারণ এটা ধরো যাদের উচ্চতর গণিত অপশনাল তারা তো এটা জানোই, আর যাদের অপশনাল হিসেবে কৃষি আছে তারা কিন্তু এটা সম্পর্কে তাদের তেমন একটা কি নাই, এটার পরিচয় নেই। অর্থাৎ এটা সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নাই। এটা দিয়ে ম্যাথ আসলে তারা এটা আগেই বাদ দিব। আর যাদের তোমার উচ্চতর গণিত পড়া হয়েছে তারা মোটামুটি আনসার করতে পারবো এই সমীকরণের সাহায্যে। মানে এই সমীকরণটা আমার এখানে লাগবে। কিভাবে লাগবে এটা আমি পরে তোমাদেরকে বোঝাচ্ছি। তো দেখো, ফার্স্ট অফ অল আমাকে এই কোশ্চেনের মধ্যে কি কি ডেটা দেওয়া আছে এটা আমাকে এখানে লিখতে হবে। আমি ফিজিক্স ক্লাস করানোর আগেও বলেছি, এখনো বলতেছি, ফিজিক্স একটা সহজ সাবজেক্ট। এটা তুমি যদি সহজভাবে নাও তাহলে সহজ, আর যদি কঠিনভাবে নাও তাহলে কঠিন। মানে ফিজিক্স সাবজেক্টের মধ্যে ফিজিক্স ম্যাথগুলো তুমি কিভাবে ক্যালকুলেশন করবা, কিভাবে সলভ করবা, তার মেথড হচ্ছে আমাকে যে কোশ্চেনটা দেওয়া থাকবে এই কোশ্চেনের মধ্যে যে ডেটাগুলো থাকবে এটা জাস্ট আমি লিখবো। লেখার পরে দেখবো কি কি ডেটা দেওয়া আছে, আর এই ডেটার সাহায্যে আমার কোন সূত্রটা পড়ে, ওই সূত্রের সাহায্যে আমি যদি ক্যালকুলেশন করি ইজিলি ভাবে আমার ম্যাথটা সলভ হয়ে যাবে। আচ্ছা, আজকের কোশ্চেনের মধ্যে দেখো আমার কি দেওয়া আছে। বলছে একটি বস্তুকে 54 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। এখন তুমি যখন একটা বস্তুকে 54 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করবা, তখন ওই বেগটা কি বেগ, শুরুর বেগ মানে কি আদি বেগ। তার মানে এখানে আমি লিখতে পারি এখানে u ইকুয়াল 54 মিটার পার সেকেন্ড। ভালো কথা। পরে বলছে নির্দিষ্ট সময় পর ভূপৃষ্ঠে পতিত হয়। ভালো কথা। নিক্ষেপ করা হলে এটা উপরে উঠে তারপর নির্দিষ্ট সময় পর এটা ভূপৃষ্ঠে পতিত হয়। ভূমি হতে 70 মিটার উচ্চতায়, 70 মিটার এখানে উচ্চতার মান দেওয়া, আর উচ্চতাকে আমরা h দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন এখানে আদি বেগ দেওয়া আর হচ্ছে h এর মান দেওয়া, উচ্চতা দেওয়া। মনে রাখবা, একটা বস্তুকে যখন উপর থেকে নিচে অর্থাৎ নিচ থেকে উপরে যখন এরকম টপিক নিয়ে আলোচনা করা হয়, তখন ওইখানে অভিকর্ষ ত্বরণ নামে একটা রাশি থাকে। অর্থাৎ এইখানে কি থাকবে, এখানে একটা অভিকর্ষ ত্বরণ থাকবে g, এটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন আমাকে তো কোশ্চেন করছে ভিন্ন ভিন্ন সময়ে দুইবার দেখা যায়, ভিন্ন ভিন্ন দুইবার বলে নাই, দুইবার দেখা যাবে, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। অর্থাৎ সময়টি কিভাবে ভিন্ন হবে, তার মানে আমাকে কি সময়
এই সময়টা বের করতে হবে। তার মানে দেখো ইউ এর মান জানো, এস এর মান জানো, জি এর মান জানো, এখন কার মান বের করতে হবে, টি এর মান বের করতে হবে। ভালো কথা। এখন ইউ, এস, জি আর টি এই চারটা রাশি দিয়ে আমার কোন ফর্মুলা আছে এটা আমাকে জাস্ট এখানে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো পরন্ত বস্তু রিলেটেডের মধ্যে আমরা জাস্ট কয়েকটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে এখানে দেখো আমি লিখি, যদি লিখি h is equal to ut plus half gt square, b is equal to u plus gt, b square সমান u square plus 2g। আচ্ছা, এই তিনটা সূত্র কখন কাজে লাগে? যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়ে তখন এটা কাজে লাগে। আর এইখানে যদি আমি মাইনাস ইউজ করি, এখানে মাইনাস ইউজ করি, এখানে মাইনাস ইউজ করি, এটা কখন কাজে লাগে? যখন একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়। এখন এখানে কি বলছে, একটা বস্তুকে এত মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হবে, অর্থাৎ তুমি নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করতেছো। এখন নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলে এইখানে সূত্রের মধ্যে এই প্লাসের জায়গায় কি আসবে, মাইনাস আসবে। আমরা কি করতে পারি, দেখো এইখানে চারটা রাশির মধ্যে কোন চারটা রাশি সূত্রের মধ্যে পড়ে? দেখো প্রথম সূত্রের মধ্যে কিন্তু সবগুলো আছে, এস এর মান আছে, ইউ এর মান আছে, টি এর মান আছে আর জি এর মান আছে, কিন্তু এই সূত্রের মধ্যে কি আছে? না, এই সূত্রের মধ্যে এস এর মান নাই, সুতরাং এটা হবে না। এই সূত্রের মধ্যে এস এর মান আছে ঠিকই, কিন্তু এখানে টি এর মান নাই, সুতরাং এটাও হবে না। এখন আমাকে কি করতে হবে, এই প্রথম ফর্মুলা দিয়ে আমাকে ম্যাথটা সলভ করতে হবে। দেখো প্রথম ফর্মুলাটা হচ্ছে, যখন আমরা বস্তুটিকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করতেছি, অর্থাৎ আমাদের ফর্মুলাটা এরকম হবে h ইকুয়াল ut মাইনাস হাফ gt স্কয়ার। আমার ফর্মুলা এটা হবে। দেখো এখানে সবকিছু দেওয়া আছে। h এর মান কত, 70, ইউ এর মান হচ্ছে 54, টি এর মান আমি জানি না, মাইনাস হাফ ইনটু 9.8 ইনটু হচ্ছে টি স্কয়ার। দেখো 54 সমান 70 সমান এখানে 54টি মাইনাস এটা ক্যালকুলেশন করলে 4.9 টি স্কয়ার, অর্থাৎ 9.8 কে 2 দ্বারা ভাগ করো 4.9 টি স্কয়ার হবে। এখন দেখো এটা যদি আমি একটু সাজাই তো কি রকম হবে, যদি আমি এটা ভাবে লিখি 54টি মাইনাস 4.9 টি স্কয়ার মাইনাস 70 ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো আমাকে এটা দ্বিঘাত সমীকরণ বানাইতে হবে। এরকম আসলে দেখো এটা তুমি মিডল টার্ম করতে পারবে না। যখন আমার এরকম দ্বিঘাত সমীকরণ হবে আমি মিডল টার্ম করতে পারবো না, তখন দ্বিঘাত সমীকরণের সাহায্যে দ্বিঘাত সমীকরণের যে চলকটা থাকে এটার মান কিভাবে বের করতে হয় ওই প্রসেসে আমাকে এটাকে সলভ করতে হবে। আচ্ছা, এটা আমি দ্বিঘাত সমীকরণের মতো সাজাই। দেখো সাজালে প্রথমে আমাকে দ্বিঘাত সমীকরণটা লিখতে হবে 4.9 টি স্কয়ার প্লাস হচ্ছে 54টি মাইনাস হচ্ছে 70 ইকুয়াল 0। তো দেখো এখানে মাইনাস হিসাব বসে, তার মানে কি করতে হবে, এখানে সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। তো মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, 4.9 টি স্কয়ার মাইনাস 54টি প্লাস হচ্ছে 70 ইকুয়াল 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। কিভাবে দ্বিঘাত সমীকরণ, আমি শুরুতে দেখে দিয়েছিলাম দ্বিঘাত সমীকরণটা হচ্ছে ax স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়াল 0। এখানে x হচ্ছে চলক, a হচ্ছে এর সহগ, b হচ্ছে এর সহগ আর c হচ্ছে এখানে ধ্রুবক। এরকম সমীকরণ থেকে আমরা চলকের মান কিভাবে বের করি সেটার একটা ফর্মুলা আছে। এটা x ইকুয়াল ফর্মুলা হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ভাগ হচ্ছে 2a। তো দেখো এইখানে যদি চলক x হয় সূত্র হচ্ছে এটা, এইখানে চলক কি, এখানে চলক হচ্ছে t, এখানে যদি x এর মান বের হয় এখানে কার মান বের হবে, এখানে t এর মান বের হবে। যে t ইকুয়াল -b, -b মানে কি, এই যে এটা হচ্ছে b, এটা হচ্ছে a। এই সমীকরণের সাথে যদি আমি এটা কম্পেয়ার করি, এখানে 4.9 হচ্ছে a, তাই আমি যদি লিখি a এর মান হচ্ছে 4.9, b এর মান হচ্ছে -54 আর c এর মান হচ্ছে 70। এই সমীকরণের সাথে এই সমীকরণ কম্পেয়ার করলে আমি এই মানটা পাবো। এখন এই মানটা জাস্ট আমি এই সমীকরণের মতো এখানে জাস্ট ইনপুট দেব। দেখো -b, b মানে কি 54 মাইনাস 54 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে -54 এটা হচ্ছে স্কয়ার b স্কয়ার মাইনাস 4 a মানে কত 4.9 ইনটু c, এখানে c মানে হচ্ছে 70, 2a 2 ইনটু এর মান হচ্ছে 4.9। এখন এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো দেখো ক্যালকুলেশন কিভাবে করা লাগবে, ক্যালকুলেশনটা দেখো এটা যদি আমি এভাবে করি আর একটু করে নেই, এটা হচ্ছে এরকম। দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ এখানে 54 হবে প্লাস মাইনাস। এখন দেখো -54 এর উপরে স্কয়ার, এরকম কোনো কিছু আসলে দেখো -2 এর উপরে স্কয়ার, এটা মানে কত, এটা মানে কি -4 না, এটা মানে -4 না, এটা মানে কি, এটা মানে শুধু 4। কেন 4, এটা মানে শুধু 4, কারণ যদি আমাকে পাওয়ার জোড় সংখ্যায় দেওয়া থাকে, মনে রাখবা পাওয়ার যদি জোড় সংখ্যায় থাকে তাহলে এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক যা ইচ্ছা তাই থাকুক, এখানে অলওয়েজ যে আমার আনসারটা আসবে সেটা কি অলওয়েজ পজিটিভ।
যদি এখানে পাওয়ার বিজোড় সংখ্যা থাকতো, যদি বিজোড় সংখ্যা থাকতো তখন আমাকে এখানে প্লাস মাইনাস লিখতে হইতো। যদি এখানে মাইনাস থাকে তখন আমার এখানে ফলের মধ্যে কি লিখতে হইতো, একটা মাইনাস লিখতে হইতো। তারপর 2 এর কিউব মানে কত, 8। ক্লিয়ার? আশা করা যায় ক্লিয়ার। আচ্ছা এখন দেখো এটা -54, এটার উপরে স্কয়ার মানে কত আসবে, এটার উপরে স্কয়ার আসছে 2916। এটা হচ্ছে √2916। পরে দেখো মাইনাস, তো এটা জাস্ট গুণ করব 4.9 ইনটু 4.9 ইনটু হচ্ছে 4 ইনটু হচ্ছে 70, এটা হচ্ছে 1372। দেখো এটা 1372, আর এখানে হচ্ছে 4.9 ইনটু হচ্ছে 2 অর্থাৎ হচ্ছে 9.8। এখন আমি কি করব, এটা জাস্ট এটা থেকে এটা বিয়োগ করব, দেন রুট করব। দেখো 2916 মাইনাস হচ্ছে আনস 1544, এটার মান হচ্ছে এরকম, নিচে হচ্ছে 9.8 দেখা যায় কিনা, আচ্ছা দেখো এই পাশে দেখি, এই পাশে দেখতেছি এটা, এটা দেখি এই পাশে, এটা কিন্তু আমি টির মান বের করতেছি, টির মান। দেখো এটা এই পাশে দেখি, এখানে হচ্ছে তো নিচে তো আমাকে ম্যাথ করতেই হবে, এইখানে দেখি, দেখো আমি টির মান বের করতেছি, টি ইকুয়াল এই লাইনের পরে এই লাইন, নিচে আছে তোমার 9.8। আচ্ছা আর এইখানে ক্যালকুলেশন করলে কত আসে, 1500 কত জানি আসলো। আচ্ছা দেখি 2916 মাইনাস হচ্ছে 1372 মাইনাস 2916 মাইনাস 1372 544 ভাগ হচ্ছে √12, 23.1। আচ্ছা তো এটা হচ্ছে 54 প্লাস মাইনাস √544, এখানে টি ইকুয়াল 9.8, 54 প্লাস মাইনাস এটা রুট করলে আসে 23.32। এখন তুমি কি করবা, এখন প্লাসের মান নিয়ে একটা মান হবে আর মাইনাসের মান নিয়ে আরেকটা মান হবে। তাই আমি যদি প্লাসের মান নিয়ে শুরুতে, সেটা হচ্ছে 54 প্লাস হচ্ছে 23.32, নিচে হচ্ছে 9.8। এটার সাথে আমি জাস্ট 54 যোগ করব, ভাগ করব 9.8 দিয়ে। এটা 2916 ছিল, 54 স্কয়ার 2916 মাইনাস হচ্ছে 1372, এটা তো 1544 আসে, এই জন্য 1544। তো তখন এটার মান আসবে, দেখো কত, এটার মান আসবে এখানে 15/1544 ভাগ আংশ, এটার মান আসছে 39.29, এখানে হবে 39.29। দেখো প্লাস নিয়ে কি হয়, প্লাস হচ্ছে 54 ভাগ হচ্ছে 9.8, এটার মান আসছে দেখো টি ইকুয়াল 9.5 সেকেন্ড। এটা জাস্ট আমি প্লাসের জন্য আবার কারণ সেম ভাবে আমি মাইনাসেরটা বের করব। আর মাইনাসেরটা কোথায় বের করি, তো এইখানেই বের করি মাইনাসেরটা বের করি এখানে। টি ইকুয়াল মাইনাস নিব 54 মাইনাস 39.29 9.8, এটা বের করলে তার মান আসতেছে এরকম যে 54 মাইনাস 39.29 ভাগ হচ্ছে 9.8, এটার মান আসতেছে 1.5 সেকেন্ড। যে দেখো আমরা কিন্তু টির মান পাইছি দুইটা, একটা হচ্ছে 9.5, একটা হচ্ছে 1.5। অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণ ব্যবহার করে তুমি এই প্রসেসে টির মানটা বের করতে পারো। এখন আমাকে তো বলছে কি, বলছে যে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। তাই আমি দুইটা সময় বের করছি, মানে দুইটা সময়ের জন্য আমাকে দুইটা বেগ বের করতে হবে। এখন দেখো বেগ বের করার প্রসেসটা কি, তো দুইটা তুমি সময় পাইছো, আমি এখন বেগ বের করব, এটা আমি এখানে লিখে রাখি। একটা সময় হচ্ছে 9.5 আর একটা হচ্ছে 1.5। একটা টি হচ্ছে 9.5, টি হচ্ছে একটা টি ইকুয়াল 1.5 সেকেন্ড আর টি ইকুয়াল 9.5 সেকেন্ড। আচ্ছা এই দুইটা সময়ে আমি দুইটা বেগ পাবো। দুইটা বেগ কিভাবে পাবো, দেখো দুইটা বেগ আমাদের সূত্র ছিল h = যদি আমি লিখি এটা ut মাইনাস হাফ gt স্কয়ার h = ut প্লাস ut প্লাস আছে প্লাস হাফ gt স্কয়ার আর b = u মাইনাস gt, b = u প্লাস gt
বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh, আর এখানে হচ্ছে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এখন দেখো আমাকে বলছে দুটি ভিন্ন বেগে দেখা যাবে, অর্থাৎ আমাকে শেষ বেগটা বের করতে হবে। এখন আমার কোশ্চেন হচ্ছে এর তুমি কিভাবে বের করবা। এখানে তুমি টির মান জানো, কোশ্চেনের টির মান জানো, একটা হচ্ছে 1.5 আর একটা হচ্ছে 9.5, আর তুমি ইউ এর মান জানো, ইউ এর মান হচ্ছে কত, ইউ এর মান হচ্ছে এখানে 54 মিটার পার সেকেন্ড, আর তুমি জি এর মান জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তোমাকে কারণ বের করতে হবে, বি এর মান বের করতে হবে। এখন দেখো টি, জি, ইউ আর হচ্ছে বি, এই চারটা রাশি আমার কোন ফর্মুলার মধ্যে আছে, আমার এই ফর্মুলার মধ্যে আছে। দেখো এই যে এইটা b is equal to u plus gt, আর হচ্ছে b is equal to u minus gt, এটার মধ্যে আছে। এখন মাইনাস কখন ইউজ করা হয়, মাইনাস ইউজ করা হয় যখন একটা বস্তুকে নিচ থেকে উপরে দিকে নিক্ষেপ করা হয়, আর প্লাস কখন ইউজ করা হয় যখন একটা বস্তুকে উপর থেকে নিচে নিক্ষেপ করা হয়। এখন আমাকে কোশ্চেনে কি দেবে, একটা বস্তুকে 54 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, অর্থাৎ এটা অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছে, বিপরীতে কাজ করলে আমাকে এখানে মাইনাস ইউজ করতে হবে। আমি সূত্রটি ইউজ করব, b is equal to u minus gt। দেখো 54 মাইনাস জি এর মান হচ্ছে 9.8, টি এর মান হচ্ছে 1.5, এটা ক্যালকুলেশন করলে কি আসে 1.5 ইনটু হচ্ছে 9.8 14.7, 54 মাইনাস 5, তার आंसर হচ্ছে 39.3 এত মিটার পার সেকেন্ড। এটা একটা ব্যাগ। সেইভাবে আমি আরেকটা ব্যাগ পাবো, কেন ভিন্ন ভিন্ন সময়, এখানে কিন্তু দুইটা সময় বিদ্যমান, দুইটা সময়ের জন্য আমি জাস্ট দুইটা ব্যাগ পাবো, ইউ মাইনাস জিটি 54 মাইনাস জি এর মান হচ্ছে 9.8, আর এখানে টি এর মান হচ্ছে কি 9. দেখো 9.5, 9.5। আচ্ছা এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 9.8 ইনটু হচ্ছে 9.5, এখানে আসছে 93.1, আমাকে বের করতে হবে 54 মাইনাস 5, এটা মাইনাস আনসার আসবে মাইনাস 39.1 এত মিটার পার সেকেন্ড। দেখো একটা বিমান পাইছো তুমি নেগেটিভ, একটা বিমান পাইছো কি তুমি এখানে পজিটিভ। এখন এই নেগেটিভ পজিটিভ কেন আসলো, কারণ এই যে একটা বস্তুকে উপর থেকে নিচে মানে যদি তুমি ব্যাগের দিকে নিক্ষেপ করো সেটা হচ্ছে পজিটিভ হবে, আর বিপরীত দিকে নিক্ষেপ করলে সেটা হচ্ছে নেগেটিভ হবে। তোমাকে বলছে যে ভূমি হতে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। তো দেখো ভিন্ন ভিন্ন সময়, এখানে টি তুমি দুইটা সময় পাইছো, এটা ভিন্ন সময়, আর তুমি দুইটা ব্যাগ পাইছো, এটা হচ্ছে দুইটা ব্যাগ ভিন্ন বেগ। এটাই আমার এই কোশ্চেনের সলভ, যে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। জাস্ট পরে তুমি বুঝে দিবা যে একটা বস্তুকে যখন নিক্ষেপ করা হয় তখন 70 মিটার উচ্চতায় বস্তুটি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। এটা কিভাবে হলো দেখো, আমি বুঝিয়ে দিই। এটা হচ্ছে এই যে এরকম বস্তুটা, তো ধরো এখান থেকে এখান পর্যন্ত উচ্চতা হচ্ছে আমাদের 70 মিটার, উচ্চতা 70 মিটার। এখন এই নিচ থেকে তুমি কি করছো, নিচ থেকে 54 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করছো। নিক্ষেপ করলে এই বস্তুটা 1.5 সেকেন্ডে এখানে আসছে, হিসাবটা বুঝো 1.5 সেকেন্ডে সে সর্বোচ্চ দূরে উঠছে। আচ্ছা উঠতে তার এতটুকু সময় লাগছে, উঠার পরে এই বস্তুটা এইখান থেকে আবার এইখানে তার কিন্তু শেষ বেগ শূন্য ছিল, শেষ বেগ শূন্য হওয়ার কারণে সে নিচে পড়তে শুরু করছে। এইখান থেকে এসে আবার কি করতে শুরু করছে, নিচে পড়তে শুরু করছে। তো এইখান থেকে আবার নিচে পড়তে তার সময় লাগছে 9.5 সেকেন্ড, 9.5 সেকেন্ড। তো জিনিসটা বুঝো, একটা বস্তুকে যখন নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হলো তখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময় লাগলো 1.5 সেকেন্ড। ওইখান থেকে সে যখন আবার নিচে পড়তে শুরু করলো বা একেবারে ভূমিতে পতিত হলো তখন তার সময় লাগছে 9.5 সেকেন্ড। দেখো একবার সে উঠছে, কত মিটার উঠছে 70 মিটার, আরেকবার এখানে ওঠার পরে এখানে শেষ বেগ শূন্য হওয়ার পরে আবার এসে নামছে, কত মিটার নামছে 70 মিটার নামছে। এটাই আমাকে বলছে ভূমি হতে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। বিশ্লেষণ করো, এই 70 মিটারের মধ্যে একটা বস্তুকে দুইটা সময়ে দুইটা বেগে দুইবার দেখা যাবে। এটাই আমার কোশ্চেনের সলভ। এই প্রসেসে আমি এই ম্যাথটা সলভ করব। আশা করা যায় উক্ত প্রসেসের আলোকে বা আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে তোমরা এই কোশ্চেনটা কিন্তু 2025 সালে চট্টগ্রাম বোর্ডে এসেছিল, এই টাইপের যদি কোনো ম্যাথ আসে তা তোমরা এই প্রসেসের সাহায্যে সলভ করতে পারবা। সো আজকে আমাদের পরন্ত বস্তু রিলেটেড যে ম্যাথটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, এই ম্যাথের সলভটা তুমি এভাবেই করবা। পরে তুমি যদি জাস্ট বাংলাটা লিখে দিলে তোমাকে এখানে যে 4 নাম্বার থেকে 4 নাম্বার দিয়ে সার বাঁধবে, কারণ তুমি সবকিছু গোছানোভাবে লিখছো। তো পরবর্তীতে তোমাদের সাথে ফিজিক্সের
অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর এই পর্যন্ত তোমরা আমার গত প্রিভিয়াস যে দুইটা পড়ন্ত বস্তুর ক্লাস আমি আমার ফেসবুক পেজ আর হচ্ছে ইউটিউব চ্যানেল এই দুইটাতে আপলোড করা হয়েছে, এই দুইটাতে যদি তোমরা অ্যাড থাকো তাহলে ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেন হচ্ছে আজকের এই ক্লাসটা কিছুক্ষণের মধ্যে আপলোড করা হবে, এটাও তোমরা দেখতে পারো। এই তিনটা ক্লাস করার মধ্য দিয়ে তোমার পড়ন্ত বস্তু রিলেটেড সবগুলা টাইপ মোটামুটি কভার। যদি কোনো কোশ্চেন আসে এক্সামে এসএসসি লেভেলে, অর্থাৎ কিছুদিন পরে এসএসসি 26 ব্যাচের এক্সাম, এই এক্সামের মধ্যে পড়ন্ত বস্তু রিলেটেড যদি কোনো কোশ্চেন দেয়, আশা করা যায় এই তিনটি ক্লাসের মধ্যে যে তিনটা ম্যাথ করানো হয়েছে এগুলো থেকে তুমি কমন পাবা। আমি জাস্ট তিনটা ম্যাথ করাইছি, কিন্তু তিনটা ম্যাথের মধ্যে অনেক হিউজ ইনফরমেশন, এখানে তোমার বিচরণকাল আছে, অনেক কিছু আছে যা তোমার এই তিনটা ম্যাথের মধ্যে কভার করা হয়েছে। সুতরাং তোমরা তিনটা ক্লাস মনোযোগ সহকারে করো। এই তিনটা ক্লাস করলে তোমরা তোমাদের এক্সামে যদি কোশ্চেন আসে তাহলে আনসার করতে পারবা। সো আমাদের আজকের ক্লাস এতটুকুই। তোমাদের এক্সাম অতি নিকটে, এপ্রিলের 21 তারিখ তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে। তো তোমরা কিছুদিন সময় আছে, এই সময়টা তোমরা কাজে লাগাও, ভালোভাবে পড়াশোনা করো। আমাদের ফেসবুক পেজ আইকেএইচ ব্রেনওয়েভ একাডেমি অ্যান্ড হচ্ছে ইউটিউব চ্যানেল আইকেএইচ বিডব্লিউএ, এটাতে তোমরা অ্যাড হতে পারো। এটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দেবো, যার সাহায্যে তোমার প্রস্তুতিটা আরও গোছানো হবে। তুমি ভালো একটা ইনপুট দিলে ইনশাআল্লাহ ভালো একটা আউটপুট পাবা। সো তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে, হয়তো বা কেমিস্ট্রি, নাহলে ফিজিক্স অথবা বায়োলজি, এই তিনটা সাবজেক্টের বিভিন্ন টপিক, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, মনোযোগ সহকারে পড়াশোনা করো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।